সন্ধ্যা হলে সবারই আমাদের কিছু ভাজা বড়া বাইরে গিয়ে খেতে ইচ্ছে করে। আজকে বাড়িতেই কাঁচা আলু দিয়ে এমন একটি মুচমুচে স্ন্যাক্স তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা খেলে সেটা বুঝবেন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম, সবাই স্বাগত ইঞ্জু কিচেনে। আজকে আমাদের রেসিপি আলুর স্ন্যাক্স। প্রথমে আমি দুটো কাঁচা আলু নিয়েছি। এবার একটা গ্রেটারের বড় ফুটো দিয়ে আমি আলুটা গ্রেট করে নিয়ে নেব। এই যে দেখুন আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে জল দিয়ে আলুটা জলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে আলুটার মধ্যে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটা ধুয়ে নিয়ে দেখুন কতটা কষ বেরিয়েছে। জলটা থেকে আলু ছাড়িয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার দিয়ে দেবো 2 চামচ এখানে ময়দা না থাকলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে ময়দা দিলে বেশি মুচমুচে হবে। সমস্ত কিছু চামচের মাধ্যমে মিশিয়ে নিয়ে নেব খুব ভালো মতো। এই যে দেখুন খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। চলুন এবার কড়াইয়ের দিকে যাই, এবার ফ্রাই করে নেওয়ার পালা। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা একটু ডুবো তেলে ফার্স্ট হবে এই রেসিপিটা। তো তেল খুবই হাই পর্যায়ে গরম করে নিয়েছি এবং হাতের মাধ্যমে এভাবে চ্যাপটা করে একে একে পকোড়াগুলো দিয়ে দিব। এই যে দেখুন ঠিক এইভাবে সমস্ত কিছু ভালো মতো দিয়ে দিব। তেলটা কিন্তু মাথায় রাখবেন, আপনাকে খুবই হাই করে গরম করতে হবে এবং দেওয়ার সময় আপনারা মিডিয়াম রাখবেন। এভাবে মিডিয়াম রেখে দুদিক উল্টে ভেজে নিতে হবে। একদিক লাল হয়ে গেলে উল্টে দিব, আবার উল্টোর দিকে লাল হয়ে গেলে উল্টে দিয়ে এইভাবে দুবার করে উল্টে ভেজে নিয়ে নেব। একটা চামচের সাহায্যে দেখুন ঠিক এইভাবে আমি উল্টে দিচ্ছি, আপনারা উল্টে দিয়ে দিবেন। এভাবে দেখুন চামচের সাহায্যে একদিক হয়ে গেলে উল্টে দিয়ে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি এই স্ন্যাক্সটা তৈরি করা যায় এবং এতটা মুচমুচে টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই সমস্ত কিছু আমি লাল করে এইভাবে ভেজে নিয়ে নিচ্ছি। এটা ভাজতে মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় লাগবে, এর বেশি একটুও সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিয়ে নিব। একটা চামচের সাহায্যে আমি তুলে নিয়ে নিচ্ছি এবং একটা টিস্যুর মধ্যে তেলটা ভালো মতো শুকিয়ে নিয়ে নিব। এবার গরম এই পকোড়াগুলো সার্ভ করব। আপনাদের কাছে চাটনি সস যা কিছু হয় সার্ভ করে দিতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।